আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 22টা রোজা চলে গেল। তো আজকে আমরা বাড়িতে যাব। সকাল থেকেই বাড়িতে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ব্যাগটা তো গোছানো ছিল আগেই। তো আজকে একটু হালিম খেতে মন চাইছে, যেহেতু বাসায় ইফতারি করব না, বাইরে ইফতারি করব, তাই ভাবছি হালিম রান্না করে কিছুটা নিয়ে যাব। কারণ বাইরের ইফতারি খাওয়ার চেয়ে ঘরের ইফতারি যেটাই হোক সেটা খাওয়াই ভালো হবে। তো এখানে হালিম রান্না করছিলাম। হালিম রান্নার যে নিয়মাবলী প্যাকেটে লেখা থাকে, তো প্যাকেটটা বাচ্চারা আগেই ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমি নিজের মতো করেই রান্না করছি, মুরগির মাংস দিয়ে যেভাবে আর কি রান্না করে, সাথে মশলাটা দেওয়া ছিল। তারপর পেঁয়াজ বেরেস্তা করে আগেই উঠে রেখেছিলাম, আর আদা রসুন বাটা জিরা বাটাও আমি অল্প করে দিয়েছি, যদিও ওইগুলো না দিলেও চলে হয়তো বা। তো এই তো এখন হালিম মিক্সটা রেখে দিয়েছিলাম রেস্টে, তারপর এটা দিয়ে এখন ভালো করে অল্প আছে সিদ্ধ করে নিচ্ছি। সাথে ধনেপাতা দিলাম, আর কাঁচামরিচ দেইনি, কারণ কাঁচামরিচ দিলে বাচ্চারা খেতে পারবে না। তো এই তো এখন আমার হালিমটা হয়ে গিয়েছে, এখন উপরে বেরেস্তা দিয়ে হালিমটা নামিয়ে নিব। আর এই তো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি সব কাজকর্ম সেরে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা ভাত খাবে আর আমি অল্প ভাত নিয়ে যাব। তো সবার তো প্রচুর কসমেটিক লাগে, মেয়ে মানুষের। আমার অবশ্য অত কিছু লাগে না, আমি শুধু জাস্ট এই দুইটা ইউজ করি। লিপস্টিক দিলেও দেই, না দিলেও নাই। তারপর এই তো সব কিছু রেডি করে এখন আমরা বের হয়ে গিয়েছি। এই তো আরিশা তো যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। সে তো 3 দিন আগে থেকেই শুরু করে তার ব্যাগ গোছানো। তো আমরা বের হতে হতে প্রায় 5টার সময় বের হয়েছি। রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল, বিশেষ করে বাবুবাজার ব্রিজে। সেখানেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়, একদম গাড়ি মনে হয় একটু একটু করে যাচ্ছিল। ভেবেছিলাম হয়তো এখানেই ইফতার করা লাগবে বা ব্রিজের ওপরেই, একটুও গাড়ি নড়ছিল না, এমন অবস্থা। তো সেখান থেকে রাস্তাটা পার হওয়ার পরে আবার গুলিস্তান যাওয়ার সময় যে নয়াবাজার যে রোডগুলা, নয়াবাজারের যে রোডগুলা, সেখানেও প্রচুর জ্যাম পড়েছিল। আর রাস্তায় এত মানুষ, আসলে বাইরে বের হলে বোঝা যায় মানুষের জীবিকার তাগিদে কতটা কষ্ট করতে হয়। আর এই তো আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এত রাত হয়েছিল, আর সিএনজিওয়ালা এমন একটা রাস্তা দিয়ে এনেছে, আমি তো ভয়ে। তো বাসায় আসতে আসতে এই তো রাত 9টা 10টা বেজে গিয়েছে। সেই তো দেখি বাচ্চারা নাই, এসেই তারা ছাগল দেখবে, তো তার দাদু আর কাকার সাথে ছাগল দেখতে গিয়েছে। তো সবাই ভালো থাকবে।